লাস্ট ২ বার চ্যাম্পিয়ন হইছি, তো এবার নিতে পারলে আমরা হ্যাট্রিক করব। লাস্ট ইয়ার যদি কিছু একটা আমি দিতে পারি, তো এবারও তার চেয়ে বেশি কিছু করার আশা থাকবে। নেভার গিভ আপ, সবসময় ট্রাই করবেন। ইমন, আপনি সম্প্রতি দারুণ পারফরমেন্স করছেন। লাস্ট ম্যাচটাও আপনি ৬ উইকেট পেয়েছেন, এর আগে একটা ম্যাচে ৫ উইকেট ছিল। তো এই ফর্মটা তো এশিয়া কাপে দেখা যাবে নাকি? ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য যে এই ফর্মটা আমি ধরে রাখতে পারি। ইনশাল্লাহ আমি ভালো কিছু করব, আর প্ল্যান আছে যে ভালো কিছু করার দেশের জন্য। আপনি ভালো কিছু করার কথা বলছিলেন, আগের এশিয়া কাপটাতেও আপনি সর্বোচ্চ উইকেট ছিলেন, টুর্নামেন্টের সেরা ছিলেন। তো এই ব্যাপারটা নিশ্চয়ই এবারও আপনাকে একটা প্রেরণা দিবে ভালো করতে। তা তো অবশ্যই, যেমন দেখেন লাস্ট ইয়ার যদি কিছু একটা আমি দিতে পারি, তো এইবারও তার চেয়ে বেশি কিছু করার আশা থাকবে। তো দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আমার বেস্টটা দিব। ইমন, এটা কি একটা চাপ নাকি? আপনারা বাংলাদেশ দল সবশেষ দুবার এশিয়া কাপ জিতেছে, আপনি নিজে একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট ছিলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিলেন। তো এটা কি একটা চাপ নাকি ভালো করার প্রেরণা? না, আসলে এটা আলটিমেটলি চাপ বলে ভুল হবে। যে এটা একটা প্রেরণা হতে পারে আমাদের জন্য, যে লাস্ট ২ বার চ্যাম্পিয়ন হয়েছি। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। তো এবার নিতে পারলে আমরা হ্যাট্রিক করবো, সো এটা আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রেরণাই হবে। আপনি বিপিএল এ তামিম ইকবালদের সঙ্গে খেলেছেন খুব কাছ থেকে, আপনার প্রথম শ্রেণীর ক্রিকেট বা সব মিলিয়ে আপনি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে অনেক বেশি আলোচনা হচ্ছে, কাজ করা হচ্ছে। তো তাদের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা বা কোনো বার্তা তারা দিয়েছে কিনা আপনাকে? এখনও হয় না, ইনশাল্লাহ হবে। আর লাস্ট ইয়ার যখন খেলছি বিপিএল, তো ওদের কাছ থেকে একটাই শিখতে পারছি যে নেভার গিভ আপ, সবসময় ট্রাই করবেন, ইনশাল্লাহ বেস্ট হবেই। আপনি একটা সময় মাশরাফিকে আইডল মেনে চলতেন, আমরা সেটা জানি। তো মনে হচ্ছে কিনা যে ইমনের তো এটা সবেমাত্র শুরু, সবশেষ যে এশিয়া কাপগুলো আপনি খেলেছেন খুব ভালো করেছেন, এই শুরুটা ধরে রাখতে ইমন কি করছে? ইমন ওর বেস্টটাই দিচ্ছে, ওভারঅল সব দিকেতেই বেস্টটাই দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে লাস্ট ইয়ার যে ছিল এতে আমি আরেকটু ইমপ্রুভ করতে পারছি, তো ভালোই হবে। আর আপনি যেটা বললেন মাশরাফি ভাই আইডল ছিলেন এক সময়, এখনও আইডল। আলহামদুলিল্লাহ আমি অনেকে এখনও আইডল মানি। দ্যাটস ইট। ইমন, আমি যদি বলি যে আগের এশিয়া কাপটার সঙ্গে এই এশিয়া কাপে আপনার পরিবর্তনটা কি? আমি যদি বলি যে একটা বিষয় আপনি শিখেছেন বা কোন বিষয়টা শিখে আপনি এবারের এশিয়া কাপে যাচ্ছেন? সম্প্রতি আপনারা ক্যাম্পেও ছিলেন। দেখেন লাস্ট ইয়ার যখন আমরা চ্যাম্পিয়ন হই লাস্ট ইন্ডিয়ার সাথে, তো একটা সময় দেখা যাচ্ছিল যে উইকেট নেভার কামস। তো ওইটা কীভাবে মানে উইকেট বের করতে হয় বা প্রসেস অনুযায়ী কীভাবে কাজ করতে হয়, ওইটাই কাজ করছিলাম এবার। ইনশাল্লাহ ওই জায়গাতে আমি ভালো কিছু করছি, আর এবার ইনশাল্লাহ আরও ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। এশিয়া কাপে অনেক বেশি শুভকামনা থাকলো। ইকবাল ইমন ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, যিনি জানালেন আসার কথা, স্বপ্নের কথা। এর আগের সবশেষ যে যুব এশিয়া কাপটা হয়েছিল সেখানেও তিনি টুর্নামেন্টের সেরা আর সবচেয়ে বেশি উইকেট শিকারী ছিলেন। দেখা যাক এবার মাঠে ক্রিকেটে তিনি কেমন করেন। হয়তো বাংলাদেশ সবশেষ যে দুটো এশিয়া কাপ হয়েছে সেখানে কিন্তু যুব এশিয়া কাপ জিতেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবার দেখা যাক তারা কেমন করে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.